আসসালামু আলাইকুম। জরুরি ভিত্তিতে কিবরিয়া প্যালেসের বর্তমান পরিস্থিতির উপর কিছু তথ্য প্রদান করছি, যে তথ্যের সাথে সকলেরই অবগত হওয়া প্রয়োজন। তাই সেই ক্ষেত্রে শুরুতে ডেভেলপার ওয়েলকাম ওয়ান প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আলম খসরু সাহেব ও সকল মালিক পক্ষগণের উদ্দেশ্যে বিষয়টি তুলে ধরছি। বিষয়গুলো সকলেরই জানা প্রয়োজন, তাই বিষয়গুলো উল্লেখ করে আমি কিছু তথ্য উপস্থাপন করছি। ওয়েলকাম প্রপার্টিজ বনাম কিবরিয়া প্যালেস 7/11/18 ইংরেজি তারিখে অপ্রত্যাহারযোগ্য একটি পাওয়ার অফ অ্যাটর্নি-নামা দলিল সম্পাদন করা হয়। বর্তমান কিবরিয়া প্যালেসের ভবন সম্পূর্ণ নির্মাণ করার জন্য স্বনামধন্য ডেভেলপার ওয়েলকাম ওয়ান প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আলম খসরু সাহেবের ও কিবরিয়া প্যালেসের মালিকপক্ষ সহ উভয় পক্ষের সম্মতিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বদিকে বিবেক বিবেচনা করে 7/11/18 ইংরেজি তারিখে অপ্রত্যাহারযোগ্য একটি পাওয়ার অফ অ্যাটর্নি-নামা দলিল ও ভবন নির্মাণ করার শর্তে একটি চুক্তিপত্র দলিল সম্পাদন করা হয়। অনেকগুলো শর্তের মধ্যে কিছু শর্ত জাস্ট তুলে ধরছি। 1. চুক্তির শর্ত অনুযায়ী বিল্ডিং নির্মাণ করার পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের কাজের স্বার্থে ভালো একটি কাজ পাওয়ার লক্ষ্যে কিবরিয়া প্যালেসের 54 মাসের ভিতরে ডেভেলপার ওয়েলকাম ওয়ান প্রপার্টিজ বিল্ডিং এর সম্পূর্ণ কাজ নির্মাণ করিয়া মালিকপক্ষকে বুঝাইয়া দিবেন। 2 নম্বর, কিবরিয়া প্যালেসের সাথে ওয়েলকাম প্রপার্টিজের চুক্তিপত্র মেয়াদের বিবরণ। বিগত 7/11/18 ইংরেজি তারিখ হইতে বর্তমান 26/2/25 ইংরেজি তারিখ পর্যন্ত বর্তমান আনুমানিক 6 বৎসর 3 মাস অতিক্রম হইয়াছে। পরিত্যক্ত ও অসম্পূর্ণ বিল্ডিং নির্মাণের পরিপ্রেক্ষিতে সতর্কমূলক আলোচনার ব্যবস্থা করা হয়। অসম্পূর্ণ এবং পরিত্যক্ত বিল্ডিং এর নির্মাণ না করার পরিপ্রেক্ষিতে 2/8/23 ইংরেজি তারিখে ওয়েলকাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আলম খসরু সাহেবের সাথে সম্পূর্ণ বিল্ডিংয়ের পরিস্থিতি এবং অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার লক্ষ্যে একটি মালিকপক্ষ সহ উভয় পক্ষের আলোচনার ব্যবস্থা করা হয়। এই আলোচনায় 2/8/23 তারিখে বিভিন্ন ডিটেলস তুলে ধরা হয়েছিল। এই তুলে ধরার এটা ডকুমেন্টারি এখানে রাখা আছে। সে আলোচনায় ডেভেলপার ওয়েলকাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আলম খসরু সাহেব সর্ববিষয় অবগত হইয়া কিবরিয়া প্যালেস মালিকপক্ষকে 4th তলায় 1/1/2024 ইংরেজি তারিখ জানুয়ারির ভিতরে 4টি ফ্ল্যাট কমপ্লিট করিয়া দিবেন এবং বাকিগুলো 1 বছরের ভিতরে কমপ্লিট করার আশ্বাস দেন। সেক্ষেত্রে উভয় পক্ষের আলোচনায় বিল্ডিং নির্মাণের স্বার্থে ডেভেলপার কোম্পানিকে অসম্পূর্ণ বিল্ডিং সম্পূর্ণ করার লক্ষ্যে সুযোগ দেওয়া হয়েছিল। এরপরে 2024 সাল অতিবাহিত হয়ে গেল। এর ভিতরে ডেভেলপার কোম্পানির সাথে যে আলোচনা করা হয়েছিল সে আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো কাজের অগ্রগতি করতে পারেনি। এর ভিতরে আনুমানিক 24 সালের সেপ্টেম্বরের মাসে 3য় তলার ফ্ল্যাট মালিককে কাজ কমপ্লিট করার জন্য কোম্পানি উদ্যোগ নিয়েছিল। সেক্ষেত্রে কিবরিয়া প্যালেস মালিকপক্ষ ডেভেলপার কোম্পানিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বিল্ডিংয়ের টোটাল আনুষঙ্গিক যে কাজগুলো বসবাসের জন্য খুবই জরুরি সে কাজগুলো কি আপনি কমপ্লিট করতে পেরেছেন? সেই ক্ষেত্রে কোম্পানি কোনো জবাব দিতে পারেনি। তখন ওয়েলকাম ওয়ান প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আলম খসরু সাহেবকে বললাম, আপনি বিল্ডিংয়ের বসবাসযোগ্য আনুষঙ্গিক যে কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত আপনি কোনো ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা কিভাবে করতে পারেন? আর সেক্ষেত্রে আমি আপনার বিল্ডিংয়ের যাবতীয়
কি কি কাজ বাকি আছে সেটার উপরে একটি ডিটেলস সামারি বা খসড়া তৈরি করুন। তারপর আপনি বুঝতে পারবেন আপনি কি কি কাজ করতে পেরেছেন আর কি কি কাজ করতে পারেননি বা কি কি কাজ বাকি আছে। এরপরে 29/9/2024 তারিখে ওয়েলকাম প্রপার্টিসের ইঞ্জিনিয়ার জনাব আব্দুল আলিম সাহেবের মাধ্যমে অসম্পূর্ণ বিল্ডিং সম্পূর্ণ করার লক্ষ্যে একটি আনুমানিক খসড়া তৈরি করা হয়। এই খসড়াটি এখানে বিস্তারিত কিছু তথ্য, মানে আনুষঙ্গিক আমাদের যে কাজগুলো বাকি সেই কাজগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এরপর ওয়েলকাম প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আল খসরু সাহেবের সাথে আমার বসার কথা ছিল, কিন্তু উভয় পক্ষের সময় পরিপ্রেক্ষিতে বসা হয়নি। এর ভিতরে 2024 সাল পেরিয়ে গেল, 2024 পেরিয়ে 2025 সাল চলে এলো। এর ভিতরে 1/2/25 তারিখে চতুর্থ তলায় মালিক পক্ষের আরেকটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে, কিন্তু সেই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কিছু কাজ অসম্পূর্ণ রইয়াছে। এর ভিতরে আবার ষষ্ঠ তলায় সি এবং ডি, পূর্বের তৃতীয় তলার ঘটনার মতন ষষ্ঠ তলায় ফ্ল্যাট মালিকগণকে কোম্পানি থাকার পরিবেশ বা বসবাসের ব্যবস্থা করতে যাচ্ছিল। সেক্ষেত্রে আমি কোম্পানিকে আবারও সেই প্রশ্ন করলাম, আপনি সম্পূর্ণ থাকার পরিবেশ তৈরি না করে কিভাবে মানুষকে বা ফ্ল্যাট মালিকগণকে বসবাস করার ব্যবস্থা করতে যাচ্ছেন। বিগত আনুমানিক 6 বছর 3 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত মালিক পক্ষের 4টি ফ্ল্যাট ও 2টি ছাদ এবং পানির ট্যাঙ্কি, যেটা একটা বিল্ডিংয়ের মেন একটা মানে ভিত্তি, পানির ট্যাঙ্কি সহ অন্যান্য অনেক কাজ অদৃশ্য রইয়াছে। সেক্ষেত্রে আনুষঙ্গিক যে কাজগুলো করা প্রয়োজন সেটা তো বাদই দিলাম। তাই সেক্ষেত্রে আনুষঙ্গিক বিষয় যদি আমরা বলতে যাই, তাহলে এখানে চুক্তিপত্র অনুসারে, এখানে চুক্তিপত্রের অনুসারে পাতা 14, পাতা 15 বা পাতা 16 এরকম কিছু কিছু আনুষঙ্গিক যে কাজগুলা খুবই জরুরি, সেই আনুষঙ্গিক কাজগুলা এখানে ডকুমেন্টারি আছে, এটা পরবর্তীতে আমরা তুলে ধরব। তাই সব বিষয়ের উপর ভিত্তি করে দ্রুত বিল্ডিং নির্মাণ করার লক্ষ্যে ডেভেলপার ওয়েলকাম ওয়ান প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজবাউল আলম খসরু সাহেব অবশ্যই তাকে একটি সমাধান করতে হবে, কেননা ফ্ল্যাট মালিকগণ মূল বিষয়টি না জানার কারণে ল্যান্ড মালিকের সাথে সুসম্পর্কের ফাটল ধরছে। সেই সুসম্পর্কের ফাটলের কারণে ফ্ল্যাট মালিকগণ ল্যান্ড মালিকগণের সাথে একটি ভুল বুঝাবুঝি বা একটি দ্বন্দ্বের সৃষ্টি হতে যাচ্ছে। কেননা এই ভুল বুঝাবুঝি হয়তো ফ্ল্যাট মালিক ল্যান্ড মালিকের সাথে যে একটা গ্যাপ যাচ্ছে, সেই গ্যাপটাকে দূরীকরণ অবশ্যই করতে হবে। তাই সেক্ষেত্রে ডেভেলপার কোম্পানি ওয়েলকাম প্রপার্টিজের সুদৃষ্টি আকর্ষণ করব, উনি এই ধরনের ভুল ব্যবস্থা না করে সুষ্ঠু সঠিক সমাধান বের করে সকলকে সঠিক ব্যবস্থা করে দিবেন, সকলকে সঠিক একটা ব্যবস্থা করে দিবে, এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের আশা। তাই এই আশাটা রেখে আজকের এখানেই আলোচনার মূল ভিত্তিটার একটু সামারি আপনাদেরকে তুলে ধরলাম। কিছুটা সময় আপনাদেরকে নষ্ট করতেছি যেটা পরিস্থিতির কারণে। তো সেক্ষেত্রে সকলের কাছে অনুরোধ করব বিষয়টি খুব সুদৃষ্টিভাবে এবং চিন্তার মধ্যে আপনারা বিষয়গুলো ভাববেন এবং সামনের অগ্রসর আমরা যেন ভালো কিছু পেতে পারি, এইটা আশা রেখে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।